জুলাই সনদের ব্যাপারে কারোই কোনো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো আন্তরিকতা নাই। এবার না জয়যুক্ত হবে বলে আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি। জামায়াতে ইসলামের তরফ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। এনসিপির তরফ থেকে বলা হচ্ছে যে প্রশাসন পক্ষপাতিত্ব আচরণ করছে। নির্বাচনী পরিবেশ কিংবা লেভেল প্লেইং ফিল্ড আপনি কেমন দেখছেন? যে অভিযোগগুলি শুনছি প্রশাসনের পক্ষপাতিত্ব বা কোনো দলের দিকে বিশেষ আকর্ষণ, এই কথাগুলির যৌক্তিকতা হয়তোবা কিছুটা আছে, বাট আমি ব্যক্তিগতভাবে নিজে নির্বাচন যে আপনার বাছাই প্রক্রিয়া এটার সাথে জড়িত ছিলাম। আমি দেখেছি আজকে সম্মানিত আলোচক যেটা বললেন প্রফেসর তৌফিক, সেটা আমি দেখেছি যে যারা স্বতন্ত্র প্রার্থী তাদের দৈব চয়নে 10 জনের মধ্যে যদি 2-1 জনের ত্রুটি পাওয়া গেছে তারা বাতিল হয়েছে। তাছাড়া মোটামুটি কিন্তু আমি বলতে পারি যে রিটার্নিং অফিসাররা যথাযথভাবে কার্যক্রম করেছেন এবং এখানে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের যথেষ্ট যৌক্তিক কারণ আছে বলে আমরা যেটা জানতে পেরেছি প্রচার মাধ্যমের মাধ্যমে। সুতরাং এখানেও যে বড় একটা ত্রুটি হয়েছে তা কিন্তু না, কিন্তু সবচেয়ে ভয়াবহ যে ব্যবস্থাটি, যে অবস্থাটা তৈরি হয়েছে, এটা আমি জানি না, আমি কোনোভাবেই কোনো পক্ষ থেকে এটার উপরে আলোকপাত আমি দেখতে পাচ্ছি না। এবার 2500-এর মতো প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। এটা একেবারে এমপি মন্ত্রীর কথা বাদ দেন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, আপনার এমনকি মেম্বার, এমনকি যার হাতে 10,000 টাকা যার ইনকাম, সে পর্যন্ত আজকে ঘরে থাকতে পারছে না। এখানে রীতিমতো বাণিজ্য হচ্ছে। এই যে মামলাগুলি হলো, এটার ব্যাপারে আমি খুবই অবাক হচ্ছি যে বড় দুইটা রাজনৈতিক দল কারো কোনো মাথা ব্যথা নেই। আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত। এবার না জয়যুক্ত হবে বলে আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং এই জুলাই সনদের ব্যাপারে কারোই কোনো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো আন্তরিকতা নাই। এর খোঁজ যে ইন্টারপ্রেটার যদি আমরা যদি ধরি, এনসিপি কে এর মূল যদি আমরা মানে স্টেক হোল্ডার ভাবি, তারা কি করলো? যে সার্কাস্টিক মুভটা করলো, নীতি নৈতিকতা বিবর্জন দিয়ে জোটভুক্ত হলো, আজকে এখানে কালকে ওখানে, আমরা তো স্পষ্ট বুঝতে পারছি তারা কি নোংরামি কাজটা করছে।